তাহলে সালাদটা কার লিগা? এইটা হলো যে সালাদটা কে করব? সালাদ কি সবাই করব? না, সবাই কিন্তু সালাদ করতে বলে নাই। খোদায় কাকে সালাদ করতে বলছে? আচ্ছা আহেন, তাহলে পরে আমানু আর মুসলমান পার্থক্য কি? আমরা হইলাম মুসলমান হইয়া নামাজ পড়ি, আর দুঃখের বিষয় কি জানেন? উল্টায় দিছে, নামাজ সালাদ কইরা মুসলমান হইতে হয়। আমরা মুসলমান হওয়ার জন্য সালাদ করতে বলছে আল্লাহ, আর এখন আমরা মুসলমান হয়ে সালাদ করি। তাইলে বিষয়টা কি? আমরা যেটা হইয়া করতেছি সেটা হইল মেজাজি, আনুষ্ঠানিক, দলগত, জন্মগত মুসলমান, আদর্শের মুসলমান না। এই দলগত মুসলমান, জন্মগত মুসলমান সে কি করব? যে সে আদর্শের মুসলমান হওয়ার জন্য সালাত করব, সিয়াম করব, হজ করব, কোরবানি করব, জাকাত দিব, এগুলা করতে হবে। এবং আল্লাহর যে হুকুম, যত হুকুম আছে সমস্ত হুকুমগুলা মানতে হবে, তখন যায় সে হইব মুসলমান। আর এখন আমরা কি করতেছি? মুসলমান ওইয়া নামাজ, মুসলমানের লেগে নামাজ না, নামাজ হইলে আমানুর লেগায়। আর যে আমানু সে কি মুসলমান? আমান হইল বিশ্বাসী। আমাকে তো শব্দের খেলা খেলে। একটা হইল কোরআনে দুইটা শব্দ ব্যবহার করছে, একটা হলো মুসলিমুন আর একটা হলো মুজরিমুন, বুঝছেন? একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী। একটা হলো মুসলিমুন, একটা হলো মুজরিমুন। আবার আরেকটা আছে, একটা হলো মমিনুন আর একটা হলো জালিমুন। একটা হলো মমিন, একটা হলো জালিম। জালিম শব্দের অর্থ হচ্ছে জুলুম করে, আর মমিন মানে হচ্ছে যে আত্মদর্শন হয়ে গেছে যে মুসলমান। সেই মুসলমান হলো সবচেয়ে উঁচু স্তর। মুসলমান শব্দের, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো এই আত্মসমর্পণটা কার কাছে করবেন আপনি? এখন আপনারা পুলিশ আইছেন, আমি আসামি, আর আমারে ঘেরাও করে ফেলাইছেন, এই হ্যান্ডসাপ, আমরা তখন আত্মসমর্পণ করি না? আত্মসমর্পণ পুলিশ থাকলে, আইনের লোক থাকলে সেন করুন। অনেক বাড়িতে পুলিশরা কিচ্ছু নাই, আমি আত্মসমর্পণ করে বই রইছি। আত্মসমর্পণ মাথা আর্ধেক বুড়বার লইছি, নীলডাউনে বই হইব? নিজে নিজে আত্মসমর্পণ হয়? আত্মসমর্পণ কারো কাছে হইতে হয়। ওখানে আমাদের সমাজে নিজে নিজেই আত্মসমর্পণ হইতেছে, নিজেই পাঞ্জাবি দিতেছে, পায়জামা দিতেছে, পিন্দা আত্মসমর্পণ করে ফেলাইছে। এর লেগেই হাত। তো এখন কোরআন বলতেছে ৮২ বার সালাতের কথা। আপনি যা খুইলা দেখেন, জাকাতের কথা কইছে খুব সম্ভবত ৩৫ কি ৩৬ বার, এরকম আরও ইয়ে হইতে পারে, আমি সম্ভবত বললাম। হজের কথা কইছে ২-৪ বার, কোরবানির কথা কইছে ২-১ বার। হ্যাঁ, জাকাতের কথা আর সালাতের কথাটাই বেশি কইছে। তো এখন আর আমলে সালেহার কথা কইছে। তো এখন আপনি যে সালাত করবেন, সালাদটা কারে করবার কইল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমি যদি আপনার এহেনে তো নাই, আমার কাছে হলো কালেকশন ছিল, আমি আপনাকে একটা একটা করে বাইর করে দেখাইতাম। কোরআনে আমানু আর মুমিন দুইটা শব্দ। আমানু ও ইমানদার, মুমিন ও ইমানদার। আমানু হচ্ছে প্রাথমিক ইমানদার, আর মুমিন হচ্ছে পরিপূর্ণ ইমানদার। এরা কি করছে? কোরআনের অনুবাদে না, আমানুর অর্থ করে দিয়েছে মুমিন, মুমিনের অর্থ করে দিয়েছে আমানু। মানে এক আরবি শব্দরে আরেক আরবি শব্দ দেয়, বাংলা অনুবাদ করে দিয়েছে। মানুষ তো ইয়ে পড়বই, আমি তো মুমিন ইমানদার, ওয়াজ করেছে, ও মুমিনেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা। মুমিন মুমিন জাহান্নামে যায়নি? ওই মিয়া কি কর, মুমিনের লে নামাজ আছে। সারা কোরআনে এক জায়গায় কয় নাই মুমিন নামাজ পড়ো, সারা কোরআনে এক জায়গায় কয় নাই ওলি নামাজ পড়ো।
ইয়া ইউহাল নবী আকিমুস সালাত, সারা কোরআনে কোথাও নাই। সবচেয়ে বড় জুলুম এইটাই করে মানুষ, যেই কোরআনের আয়াতটা আপনার আর আমার উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে নবীর উপরে লাগায় দেয়, রসুলের উপরে লাগায় দেয়। ইয়া ইউহার রসুল আকিমুস সালাত, এটা কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু, মহানবীকে আমানু, না, মহানবীকে আমানু কখনো না। মহানবীকে মমিনের বাপ, মমিনের বাপ, মমিন জন্ম দেয় মহানবী। মহানবী যদি না থাকতো মমিনের জন্ম হইতো না। আমি কই নাই, কোরআন কয়ে থুয়ে দিচ্ছে মহানবীর স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা। কেউ বাবা, তাহলে মহানবী মমিনের বাপ না, মমিনের পয়দা করে মহানবী। আর সেই মহানবীর আপনি নামাজে খাড়া করায় দিছে নাই না, এর থেকে জুলুম হয়? মহানবীলে সালাত শিখাইব শিক্ষক, গুরু, মহাগুরু, সবার গুরু। সে এমনই এক গুরু যার কাছে হজরত ঈসা রুহুল্লাহ সে বলছে আমি আপনার উম্মত হইতে চাই, যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি আপনার উম্মত হইতে চাই, ফরিয়াদ করছে। দেখেন, তারা ফরিয়াদ করছে। আর এই নাদানের দলে মহানবীরে কয় নূর না মাটি, উনি গায়েব জানে না। এর থেকে বেদবি আর হয় না। এর জন্য তো গজব, গুমরাহিতে ডুইবা রয়েছে। এরা 1000 বছর ওই শয়তানের মতো ইবাদত করে, কিন্তু পুরস্কার লাস্টে পায় জাহান্নাম, আর কিছু পায় না। মহানবীর জন্য সালাত নয়, যে বলবে মহানবী সালাত, মহানবীর জন্য সালাত, ইমান বাঁচাইবার হইলে তার থেকে সইরা যায়েন। সালাত খালি করলেই এবং আগে ইমাম দেহন লাগবো, ইমাম কেরা ওর আকিদা কি। মহানবী হচ্ছে সালাত শিক্ষা দেয় গুরু, তার জন্য সালাত নয়, তিনি শিক্ষা দেবার জন্য আসছেন। ওই যে কেউ কইতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদা, সাক্ষীদাতা, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ওয়া দাইয়ান ওয়া নাযীরা, যে আহ্বান করবে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। নবীরে পাঠাইছে, মোহাম্মদ কয় নাই কইলে এখানে নবীকে বলছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আপনারে পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কোথাও কোনো আদেশ নির্দেশ অনুরোধ নাই। এটাই রহস্য। জানে মুহাম্মদ কে, কারে কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, বেয়াদবি না না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঊর্ধ্বের, তার রুতবা, তার জলওয়া, রসুল নবী তার ঊর্ধ্বে, ওইটা কোনই যায় না, যত ঊর্ধ্বে। আমাদের ওই মাথাই নাই ধরন করার মতো, আমাদের ছোট্ট মাথা, ছোট্ট দিল, কই থেকে দরুম। তাহলে সেই মহানবীরে নামাজ পড়ায় আপনারা ছাইরা দিলেন। মহানবী সুন্নত পড়ছে, মহানবী নফল পড়ছে, মহানবী পাও ফলায় ফেলাইছে, তার লেগে না, আপনার লেগে, আপনারে শিখাইবার লেগে, আমারে শিখাইবার লেগে, তার জন্য না। কারণ জান্নাতে যাই বলেও পরিতৃপ্ত নফসে, আর মহানবী তো নবী, স্বয়ংভূ সে।